দেখুন স্যার, পাবলিকই পুলিশকে মারছে, পুলিশরা কিছুই করছে না। তাঞ্জাউর জেলায় মাওবাদীরা বেড়েই চলেছে। বীজ লাগানোর লোক আছে, নারকল ছোলার লোক আছে, প্রকৃতিক খেতির নামে এমন লোক কাজ করছে। ওখানে ঝগড়া বাড়ার কারণ এই লোকগুলোই স্যার। তুমি টেনশন নিও না, সব আমার উপর ছেড়ে দাও। আর্মি ফোর্স পাঠিয়ে এদেরকে ক্লিন করিয়ে দিচ্ছি। তারপর কেউ ধর্নার নামই নেবে না, মনে রেখো এটা। 1 মাসের মধ্যে 6টা দাঙ্গা হয়ে গেছে, 16 জন পুলিশ অফিসার মারা গেছে। মিলিটারি পাঠিয়ে আমাদের জনগণের উপরই মারধর, এটা তো খুব ভালো একটা হিটলারের মতো আইডিয়া। আচ্ছা, এই পুলিশের জন্য এই 1 এক মাসের মাসে মধ্যে কতগুলো লোক লোকজন মারা গেছে? এসব কি হচ্ছে এখানে? তুমি বলো কাদির। 312 জন মারা গেছে। হায় ভগবান, এতগুলো মানুষ এরকম কেন হচ্ছে? স্যার, একটু খোলাখুলি কথা বলতে পারি? হ্যাঁ, স্যার যেটা বললেন, যারা রোপণ করে, যারা ডাব বিক্রি করে, যারা ন্যাচারাল ফার্মিং করে, ছদ্মবেশে ঘোরে না স্যার, ওটাই তো ওর আসল জীবন স্যার। তার জমির উপর ঘটে যাওয়া অন্যায় দেখে তার রক্ত গরম হয়ে যায়, তখনই ও ধর্ণা দিতে বসে স্যার। যদি ধর্ণা দেওয়া ভুল হয়, তাহলে ধর্ণা দেওয়ার মতো সিচুয়েশন বানানোটাও ভুল। তার জন্য সরকারি জিনিস নষ্ট করতে তোমার ভালো লাগছে? পাবলিক যে পুলিশকে মারছে সেটা কি ঠিক? ওরা পাবলিক নয় স্যার, পাবলিকের মতো দেখতে কিছু মানুষ। বাকি চ্যানেলে দেখানো ফুটেজগুলো ভালো করে দেখুন। পুলিশ কিভাবে মানুষের মাথা ফাটাচ্ছে, কেমন জানোয়ারের মতো লোকজনের উপর গুলি চালানো শুরু করেছে, এইগুলো তো কোনো ফুটেজে নেই স্যার। এখানে আমাদেরকে দেখানোর জন্য একটা আলাদা ফুটেজ দেওয়া হয়েছে স্যার। আমাদের পুলিশ যেমন আগুন নেভায়, তেমনি যদি দরকার পড়ে আগুন জ্বালাতেও পারে। হ্যালো, তুমি একটা গভর্নমেন্ট অফিসার, মাওবাদীদের মতো কথা কেন বলছো? শাট আপ। ওকে কথা বলার অধিকার আমি দিয়েছি। চাষের চাষের জমিতে মাইন্ড পোতার পারমিশন দেওয়াটা ইল্লিগাল, তাই না? ওইটাই তো ভুল স্যার। রিসার্চ করব, খনিজ বের করার লাইসেন্স নিয়ে থিওরিয়াম, ইউরেনিয়াম এগুলো চুপচাপ বের করে বাইরে বিদেশে বিক্রি করা হচ্ছে। কিন্তু যেই জমিগুলোতে বছরের পর বছর চাষ হচ্ছে, সেখানে হঠাৎ সুড়ঙ্গ বানানোর লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে চাষিরা কোথায় যাবে স্যার? যদি বেঁচে থাকার মানেই শেষ হয়ে যায়, আর জীবনের সৌন্দর্য যদি শেষ হয়ে যায়, তাহলে কি করবে স্যার? আই এম সরি স্যার, কিন্তু যদি আমি ওখানে থাকতাম, তাহলে আমিও এখন ধর্নায় থাকতাম। আমরা ওখানে এই ব্যাপারে কোন রকম কোন স্টেপ নিতে কেন পারছি না? 8 মাইন্স মহান গ্রুপ অফ কোম্পানিজ মহাদেবের, ওদের কাছে এক্সাইজ, এক্সপোর্ট, এনভায়রনমেন্টাল, পলিউশন কন্ট্রোল, এই সব রকম ডিপার্টমেন্টের সবকিছু পারমিশন আছে। তারা কোর্টেও যেতে পারে। যেতে দাও, ওই কোর্টে আমরাও যাবো, তাহলে যা হবে তখন দেখে নেব। সন্তোষ স্যার, আপনি একটা কাজ করুন, মহাদেব গ্রুপ অফ কোম্পানির ব্যাপারে একটা রিপোর্ট তুমি আমাকে কালকে দাও, ঠিক আছে? Okay, মনে sure, থাকবে? sir. আরে কুলদীপ, আরে খিদে পাচ্ছে, আমার পিজাটা কোথায়, এখন এলো না কেন? এসপিজি গ্রুপ চেক করছে স্যার। তাহলে তো হয়ে গেল, ততক্ষণই ঠান্ডা হয়ে যাবে।